মাহে রমজান সামনে, এবারের রমজানে টার্গেট নাও 30 দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে 30টা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ 30 দিন আমি রোজা রাখবো, এবং যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, অশ্লীলতা, বেহায়াপনা, নর্তকী, নাচ গান, উলঙ্গ ছবি দেখা, নারীকে নিয়ে চিন্তা ভাবনা, মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা, অবৈধ কোনো প্রেম সম্পর্ক, হারাম কোনো রিলেশন, এসব ত্যাগ করে বন্ধু 30টা দিন মনোযোগ দিয়া রোজা রাখো, তারাবি পড়ো, ইফতার করো, সাহরি করো, তাসবিহ পড়ো, তিলাওয়াত করো, কোন আলেমে দ্বীনের সাথে উঠা বসা করো, ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো, ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো 30 দিনের মাথায় আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম মুমিন তোকে মুত্তাকি বানিয়ে দেব, মুত্তাকি বানিয়ে দেব। আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। 30 দিনে মুত্তাকি হবা, 30 দিনে জান্নাতি হবা। রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা, ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম, 30 দিন অপেক্ষা করবা, 30 দিন আমার হুকুম মাইনা চলবা, 30 দিন পরে ঈদের চাঁদ উঠবে, সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে, পাসপোর্ট এবং ভিসা লাগবে, আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঈদের দিন ফেরেশতারা বলবে মাওলা, তো এটার বিনিময়তে এটাই আইওয়াফা আজরাহু, তার বিনিময়ে তাকে পূর্ণ দিবেন, পারিশ্রমিক পূর্ণ দিবেন, কারণ সে তার কর্ম পুরা করছে, অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে? পুরা দিবেন, এটাই তো যুক্তির কথা। তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমি আল্লাহর বরত্বের কসম, আমার শ্রেষ্ঠত্বের কসম, আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে, আমার আদেশের হক আদায় করছে, রমজানের হক আদায় করছে। আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে, কাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় নাই, আর নিজের মনে যা চাইছে তাই করলা, খালাস। নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো। আল্লাহ তাআলা পরিচয় দিছে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলেন কুত্তার স্বভাব, দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায়, ছাইরা দিল জিহ্বা লম্বা করে হাঁফায়। কুত্তা দাঁড়াইয়া থাকলো জিহ্বা লম্বা করে, শ্বাস নেয় এরকম করে, আর দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে শ্বাস। অর্থ হইল পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা, জিহ্বা লম্বা। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা স্পষ্ট পরিচয়, এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করবে? এরপরে যদি কারো বিবেক না থাকে যে আরে যা বেটা আমার কুত্তা কক, শুয়োর কক, আমার বেডি আমি সামু, আমি মোবাইলে সামু চাই, আবার কিটাক মানুষ কক না গরু নালে ছাগল, আমি নারী দেখবই, আমি ছবি দেখবই, আমি অশ্লীল দৃশ্য দেখবই, আমি সেটা দেব না। আরো যদি আমার যদি কুত্তার তুলো নিচে নামায় দেও, আমি নিলাম না, আমার গায়ে লাগাইলাম না, আমি আমার মতো চলবই, তো ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলছে নবী আপনার কারো উপরে বল প্রয়োগকারী না, যে তারে যাইতা দইরা বলে তোর কল্লা হালাই দেবো তুই যদি নামাজ না পড়স, এমন এমন জিম্মাদার আপনি না। কথা বুঝেন নাই? সর্বোচ্চ বলা, সর্বোচ্চ পৌঁছিয়ে দেওয়া। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, আল্লাহ বলছে নবীরা বলতেন হে আমার জাতি তোমাদের সংশোধন চাই, আমার সাধ্যে যেটুকু আছে এটুকু দিই। মাস্তাতাতু অর্থ হলো আমার সাধ্য মতো, আমি যেদূর পারছি এদূর, আমি যেদূর বলার সুযোগ পাইছি এদূর, যেদূর চেষ্টা করছি বুঝাইতে এদূর, এরপরে আর কিছু করার নাই। তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া চলো, অসুবিধা কি? কারো দিনই থামে না, কারো রাতই আটকায় না, কেউ কারোর জন্য দুনিয়ায় থামে না। আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না, তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না, কারো জন্য আটকাবে না। প্রত্যেকেই
একদিন আপন গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে। আর কেউ না মরলেও আমি মরে যাবো, আমি না মরলেও তুমি মরে যাবো, মানে কেউ কারোর জন্য আটকাবে না। এই জন্য দোস্ত, এটা কোরআন থেকে বললাম। আল্লাহ তাআলা বলেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। অর্থ হলো, সংক্ষেপে বলতেছি, একই কথা। আল্লাহ বলছে, মনের ইচ্ছাকে যে নিজের খোদা বানিয়ে ফেলছে, আল্লাহ বলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার।